হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে আজকেও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। নাস্তা এটাকে বলা হয়, বুন্দিয়া দিয়ে নাস্তা করলাম, তার জন্য সেটাই আপনাদেরকে আজকে দেখাবো বলে। কি সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে এই নাস্তাটা। এই যে আর নরম হয়েছে ভিতর থেকে, আর উপর থেকে বুন্দিয়াটা মচমচা হয়েছে সুন্দরভাবে, এই যে ভেঙে গেছে। আমি আপনাদেরকে মূল ভিডিওটাই দেখাবো কি করে বানিয়েছি, আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি এখানে একটু সামান্য 1 থেকে 1.5 চামচের মতো চিনি আর ময়দা আর আটা নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা কুচি আছে, আর এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি আছে, আর একটা দেশি মুরগির ডিম নিয়েছি, আর এখানে এসে বুন্দিয়া আছে। বুন্দিয়াটা আমি পাশের দোকান থেকে কিনে নিয়েছি, সেটাই দিয়ে আপনাদেরকে আজকে একটা রান্না করে দেখাবো। চলেন, প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন এই যে ময়দা ডিমটা আছে, ডিমটা ভেঙে নিব আর সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে একটু মাখিয়ে নেব। আর চিনিটা যদি হালকা গলে যায় আর একটু সামান্য লবণ দেব স্বাদের জন্য। লবণ না দিলে কোনো কিছুই স্বাদ হয় না। এখন ময়দার আটাটা দিয়ে আমি এই ডিমটা ভেঙে দিব। দেশি মুরগির ডিম দেওয়া হয়ে গেলে আমি একসাথে মিশ্রণটা এভাবে একটু মাখিয়ে ভালো করে ফেট করে নেব। ফেট করা হয়ে গেলে আর এখানে ময়দার আটাটা চিনিটা সম্পূর্ণ সব কিছুই দিয়ে একসাথে মাখিয়ে নিব। এটা আমার মাখানো হয়ে গেলে রাখার প্রয়োজন নেই, আমি সাথে সাথেই আমি এই মিশ্রণটা তৈরি করে তেলে ভেজে খাওয়া যাবে। আমি তারপর দিয়ে দেবো। এখন এখানে বুন্দিয়া আছে, এই বুন্দিয়াটা এখন আস্তে করে দিয়ে মাখিয়ে নেব। এই যে বুন্দিয়াটা মাখানো হয়ে গেলে একদম খুব ভালো করে মেশানো হয়ে গেছে, বুন্দিয়াটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা একটু সামান্য তেল দিলাম। তেলটা আমার বেশি প্রয়োজন নয়, অল্প হলেও চলবে, যেমন ডিম ভাজার মতো করে। এই যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাত দিয়ে আমি দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। আমার গরম হয়ে গেছে। আর এই মিশ্রণটা যে মাখিয়ে রেখেছি, এই মাখানো মিশ্রণটা তেল গরম হয়ে গেলে আমি এটা আস্তে আস্তে দিব, যাতে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে চলে। আমার মিশ্রণটা যে তৈরি হয়েছে, এখন তেলও গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব ছোট ছোট করে। দেওয়া হয়ে গেলে আর এই বুন্দিয়াটা ভাঙার প্রয়োজন নাই, এইভাবে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই নাস্তাটা খুবই ভালো খেতে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আর তার জন্য আমি এটা আজকে বাচ্চাদের জন্যই করে দিলাম, ভাজা পোড়া খাওয়ার জন্য হালকা করে। আর এখানে যে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে এই নাস্তাটা আমি ভালোভাবে তৈরি করে নেব, যেভাবে তৈরি করে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজা করে নেব। একটু মশমশা করে হালকা ভাজবো, অত পোড়াবো না। আর আমার ভিডিওটি যে বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আগামীকালকে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। এখন এই রান্নাটা আপনারা দেখে কমেন্ট করবেন যে কেমন লাগছে। এখন এই চপটা সুন্দরভাবে এই নাস্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব তেল থেকে, আর একটু ঝরিয়ে নেব আস্তে আস্তে করে। তেলটা ঝরানো হয়ে গেলে আমি একটা প্লেটে সাজিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব আগামীকালকে। এখন এই এই লোভনীয় স্বাদের এই